হ্যালো বন্ধুরা, আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। সো ভিডিওর শুরুতে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি তো আপনারা সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম কিছু টিপস নিয়ে। অল্প খরচে মধ্যবিত্ত পরিবারের সংসারে চালানোর বাস্তবসম্মত টিপস নিচে দিলাম বাংলাদেশের বাস্তবতা মাথায় রেখে অবশ্যই আমাদেরকে চলতে হবে। তো আজ আমি সেই টিপস দিলাম। তো প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে বাজেট ছাড়া একদিনও না, বাজেট ছাড়া আমরা কখনো কোনো কাজ করব না। এক মাসের শুরুতে মোট আয় লিখে নিন। 2, খরচ ভাগ করুন, যেমন বাসা ভাড়া, বাজার, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, শিক্ষা, চিকিৎসা, সঞ্চয়, এগুলো সবগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতেই হবে। যেটা না লিখবেন সেটা নিয়ন্ত্রণে থাকবে না। নাম্বার 2, বাজারে বুদ্ধিমান হন। মাসের শুরুতে বাজার করে নিন। বারবার বাজারে গেলে খরচ বেড়ে যায়। মৌসুমি শাক সবজি কিনুন, দাম কম প্লাস পুষ্টিকর। মাছ মাংস সপ্তাহে 2 দিন খাবেন। দেশি মাছ বেশি সাশ্রয়ী। চাল ডাল তেল ও মুদি বাজার একসাথে বেশি কিনুন, খুচরা বাজার বেশি দাম। মাথায় রাখবেন, কখনো আপনারা খুচরা বাজার করবেন না, কারণ খুচরা বাজার করলে সেটা অবশ্যই টাকাটা একটু বেশি দেয়। তাই আপনারা যথেষ্টভাবে চেষ্টা করবেন যেন সেটাকে একবারে কেনার জন্য, তাহলে আপনাদের জন্য অনেক সাশ্রয়ী হয়ে যাবে। আর নাম্বার 3, ঘরে রান্না সবচেয়ে বড় সঞ্চয় বা সাশ্রয়। ঘরে রান্না যেমন স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক তেমনি সাশ্রয়ের জন্যও ভালো। তাই বাইরে খাওয়া কমান। সকালের নাস্তা ঘরেই খান, যেমন রুটি, খিচুড়ি, ডিম, চা, বিস্কুট, এইগুলাই ঘরের খাবার সকালের নাস্তার জন্য খেয়ে নিন। বেশি করে রান্না না করাই ভালো, কারণ অপচয়টা বেশি করে যখন আপনারা রান্না করবেন তখন আবার ওইগুলো ফেলাই দিতে হবে, এটা অপচয় না। তো অপচয় না করাইটাই ভালো। তাই কম করে যতটুকু লাগতেছে ততটুকু রান্না করাই ভালো। আবার ইউটিলিটি বিল কমানোর কৌশল, এটা তো অবশ্যই একটা মাথায় রাখতে হবে। ইউটিলিটি বিলটা অবশ্যই কমাতে হবে। যেমন অপ্রয়োজনীয় লাইট ফ্যান বন্ধ রাখুন। অপ্রয়োজনীয় যেগুলো আমাদের কাজে লাগতেছে না সেগুলো অবশ্যই আমাদেরকে বন্ধ করে দিতে হবে, কারণ এইগুলো আমাদের লাগতেছে না, এইগুলো চালানোর তো কোনো প্রয়োজন নেই, তাই এইগুলা বন্ধ রাখতে হবে। আবার দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করুন। দিনের বেলা জানালা খুলে দিলেই অবশ্যই সুন্দর আলো দেখানো যাবে, তাই দিনের বেলা প্রাকৃতিক আলোটাই ব্যবহার করাই ভালো। অযথা লাইট ব্যবহার করা এটা ঠিক নয় এবং ভালো নয়। গ্যাসে একসাথে রান্না করুন। গ্যাসে একসাথে রান্না করতে হবে, কারণ এখন একটু রান্না করলাম আবার পরে আর একটু রান্না করলাম, এটা না করে একসাথেই সবগুলো রান্না করে নিন, দেখবেন এতে গ্যাসেরও সাশ্রয়টা হবে। আবার অপ্রয়োজনীয় কেনাকাটা কমিয়ে দিন। অপ্রয়োজনীয় কেনাকাটা, আমার এটা লাগতেছে না, আমি এটা কিনবো, এতেই আবার অনেক ক্ষতি হয়ে যায় বা টাকারও অনেক অপচয় হয়। অপ্রয়োজনীয় আমাদের খরচ না করাটাই ভালো বা কেনাকাটা না করাটাই ভালো। আবার নাম্বার 6, অল্প হলেও সঞ্চয় করুন। এটা মাথায় রাখতে হবে, আপনাকে অল্প হলেও সঞ্চয় করতে হবে, কারণ সঞ্চয় ভবিষ্যতের একটা আমাদের পরিকল্পনা করতে হবে না, ভবিষ্যতে আমরা বিপদেও পড়তে পারি। তাই আমাদের অল্প হলেও যেটা আমরা পাচ্ছি সেটা থেকে আমাদেরকে অল্প হলেও সঞ্চয় করে রাখতে হবে। যতটুকু পাচ্ছি আমি ততটুকু রাখবো, এটাই আমার জন্য ভালো। যেমন মাসে
500 থেকে 1000 টাকা হলেও আলাদা রাখুন। বিকাশ, নগদ বা ব্যাংকে ছোঁয়া যাবে না এমন সঞ্চয় না করাই ভালো। যতটুকু পারতেছি আমি ততটুকুই করব, কারণ হঠাৎ অসুখ বা সমস্যা কাজে লাগতে পারে বা আসতে পারে। আবার নাম্বার 7, অপ্রয়োজনীয় খরচ কেটে দিন। অপ্রয়োজনীয় খরচ কেটে দিন। আমার এটা লাগতেছে না, তো আমি এটা কেন কিনবো? এরকম খরচটা আমার পক্ষে না কেনাই ভালো বা না করাই ভালো, সেটা সবার ক্ষেত্রে। আর ঘরে বসে আয়ের ছোট পথ খুঁজুন। হ্যাঁ, এটা অনেক মহিলারা আছে, তারা বাইরে কাজ করতে যেতে পারতেছে না, তো ঘরে বসে কিছু সঞ্চয় করলে আমার নিজেদের জন্য একটু ভালো, সংসারের জন্য ভালো। যেমন ঘরে বসে কাজ, আমি ঘরে বসে যেটা পারতেছি, আমার মনে হয় সবার কাছে একটা স্মার্টফোন এখন অবশ্যই আছে। তো এই ফোনটা আমাদেরকে কাজে লাগাতে আমরা পারি। যেমন রিলস ভিডিও বানাতে পারি ইউটিউবে বা ফেসবুকে, এইগুলো আমরা কাজ করতে পারি। যেমন সারাদিন যা আমরা করতেছি সেগুলো আমরা ব্লগ বানাতে পারি, সেই ব্লগগুলো আমরা আবার ইউটিউবে ছাড়তে পারি। এখান থেকে যদি মনিটাইজেশন করতে পারি, তাহলে আমাদের যদি মাসেও যদি 4, 5, 6, 7 বা 10,000 টাকা এরকমও আসে, তাহলে আমাদের নিজেদের জন্যই ভালো। যারা শিক্ষিত যারা একটু টিউশনি পড়াতে পারে, টিউশনি যদি করাতে পারি তাহলে এটাও আমাদের জন্য ভালো। তো টিউশনি করাতে পারলে 2টা বা 3টা বাচ্চাকে যদি পড়ানো যায়, এটাও আমাদের জন্য কিছু সাশ্রয়। তো এর মাঝে ডাটা এন্ট্রি বা বিভিন্ন রকম, যেমন অনলাইন বিজনেস, অনলাইনে কাজ, এইগুলোও আমরা করতে পারি। এইগুলোও যদি আপনারা করতে পারেন, এতেও কিছু টাকা আসবে। এটাও ঘরে বসে আয়ের একটি ছোট পথ। আর আপনারা সব সময় মাথায় রাখবেন, সংসার টেকে টাকার জোরে নয়, পরিকল্পনার জোরে। তাই আমাদেরকে সব সময় পরিকল্পনা করে কাজ করতে হবে। এই পরিকল্পনা করে যদি কাজ করেন, তাহলে আমাদের সব সময় সংসারের জন্য ভালো। আমরা মধ্যবিত্ত মানুষেরা সবসময় পরিকল্পনা করে কাজ করতে হবে, কারণ পরিকল্পনা বাইরের যখনই আমরা কাজ করতে যাব, তখনই আমাদের অনেক বড় সমস্যায় পড়তে হবে। তাই আমাদের যেরকম আয় সেই রকমভাবে আমাদের খরচ করতে হবে, আর পরিকল্পনা করতেই হবে। পরিকল্পনা করে আমাদের কাজ করতে হবে। যেমন মাসের শুরুতেই আমরা যদি বাজেট লিস্টটা করে নিই, তাহলে সারা মাসটা আমরা সুন্দরভাবে চালাতে পারবো। এরকম আমাদেরকে কাজ করতে হবে। সুন্দরভাবে জীবনযাপন করার জন্য অবশ্যই পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, তাহলে জীবনটা ভালোভাবে চালানো সম্ভব হবে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো আপনাদের কাছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমার আর নতুন যারা হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা সবাই সবসময় আমার পাশেই থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এই বলে আজ আমার এই ভিডিওটি শেষ করলাম। আবারও সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।